রে আমার মায়েরা, হাত দুটি জড়িয়ে বলি, মা গো, কে জানি হঠাৎ তখন মরে যাব। গত পরশু দিন আওয়াজ উঠে গেল মনিরুদ্দিনকে দিল্লি পুলিশ ধরে নিয়ে গেছে। চারিদিক থেকে আমার কাছে ফোন আসছে, তবে আমার কাছে আর ফোন আসে না। আমার যে নাম্বারগুলো নেটে দেওয়া আছে ওটা আমার পার্সোনাল নাম্বার, তো কাউরি জানা নেই, মাত্র 12-13 জনের কাছে। তো বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, জঙ্গিপুর থেকে, লালগোলা থেকে, তারপরে আপনার ওই যে লোহাপুর, ওই বীরভূমের ওই দিক থেকে, তারপরে আমাদের আমিনুদ্দিন ফাইজি সাহেব ওরাও ফোন করছে। তো ওই লোককে মানে এরকম বড় বড় দাড়ি, শুধু এক সাইড থেকে একটু দেখেছে। আর আমার নামে কিছুদিন আগে 7-8টা জঙ্গি ধরা পড়লো না, টিভিতে বলছিল, একটা জঙ্গির নাম মোটামুটি আমার নামে না। কেউ একটু খবরে দিয়েছে, মনিরুদ্দিন ভাইকে ধরে নিয়ে যা। ও আর ভালো করে রিপ্লাই খবরটা না বুঝা ও ফট করে ফোন করে দিয়েছে মাওলানা আব্দুল আউয়াল সাহেবকে, আব্দুল হাদির বেটা। ও তখন ফোন করে দিয়েছে বেলডাঙ্গায় মাওলানা রিয়াজুল ইসলাম সাহেবকে। মাওলানা রিয়াজুল ইসলাম তখন দক্ষিণ দিনাজপুরের মাওলানা নুরুল ইসলামকে ফোন করে দিয়েছে। আর মাওলানা নুরুল ইসলাম রাহিমিদান মাওলানা আমিনুদ্দিন ফাইজিকে ফোন করে দিয়েছে। না ডরে আমার নাম্বার আর কেউ ফোন করার জায়গায় তো দিল্লি পুলিশ ধরে নিয়েছে। ইয়ার ফোনে ফোন করতে হলো তারা আমাকে ধরবে, বুঝতে যায় বলে ডরে আমার নাম্বারে কেউ ফোন করে না। তারপরে আমিনুদ্দিন সাহেব উনিও কিন্তু আমার ফোনে ফোন করছে না, ওই আমার যে ফোন ধরাধরি করে ওইগুলা নাম্বারে ফোন করেছে। আর কি যে আল্লাহর হুকুম, ফের ফোনটা আমি রিসিভ করলেছি। দিয়ে আমি দেখছি ফাইজি সাহেবের ফোন, মানে আমাদের হরিশ্চন্দ্রপুর থানার সবচাইতে এখন বড় সাহেব, বড় আলেম। হ্যাঁ, তো ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক জায়গাতে আমরা যখন এক জায়গায় বসে চা খাই, ও আমাকে বলছে তুই হাত তুলা দোয়া করে দিবি, তারপরে যদি কেউ বেড়ামু করে তা আমার সাথে নাম্বারটা দিয়ে দিবি ওকে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবি, ডাইরেক্ট ভিডিও কল ওর সাথে তর্ক বিতর্ক চলবে। তো ভাইয়ের আমার কথাটা শুনালেন। তো এরকম আমার ব্যাপারে হঠাৎ একটা করে ব্যাক খবর উঠিয়ে দিচ্ছে। 2017 সালে মনিরুদ্দিন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বলে একবার হাল্লা তুলে দিল। আর এই কয়েকদিন আগে ফেরা হাল্লা উঠলো যে দিল্লি পুলিশ ধরে নিয়েছে। তারপরে আমিনুদ্দিন সাহেবের ফোন আমি ধরলাম, দিয়ে আমিনুদ্দিন সাহেব বলছে মনির ভালো আছো? হ্যাঁ। তা আমি বললাম হ্যাঁ। তো কেন, কী হয়েছে, কিছু বলছিলেন? না, অনেক দিন থেকে তোমার সাথে কথা বলিনি, ওই লেগে। কী বলবে, আর তো অরিজিনাল কথা বলো না। পরে ফের আবার নুরুলের ফোন ঢুকছে আমার পার্সোনাল নাম্বারে, মানে এদিক থেকে হয়তো পেয়ে নিয়েছে, তখন ও সাহস করে ফের নাম্বারে ফোন করে দিয়েছে। আপনার ওই যে যাদবপুরের বেলপুকুরের নুরুল ইসলাম রাহিমিজি, যিনি এখন পশ্চিমবঙ্গের খ্যাতিনামা বক্তা হিসাবে 3 নম্বরে নাম আছে, 4 নম্বরে, যাকে গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, বাংলাদেশের বিভিন্ন জায়গার লোক আমার মতনই 25-30 হাজার টাকা দিয়ে নিয়ে যায়, আপনাদের ডিস্ট্রিক্টেরই বক্তা। তো ভাইজান, তারপরে আমি বললাম যে দোষ, এই তো আমি তো দোকানে বসে আছি, দোষ কোনো টেনশন নাই, যাই হোক একটা হয়ে গেছে, হাওয়া উড়ে যায়। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এরকম আমার ব্যাপারে হঠাৎ একটা করে এরকম ব্যাক খবর বেরিয়ে যায়। তো আমি যে কথাটা বলতেছিলাম, আমার মায়েরা, আমার বোনেরা, আমার আম্মা জানেরা, শুনে নিন, একজন নারীর কি সম্মান আমার রাসূলের কাছ থেকে প্রমাণ পাওয়া গেল। এখানে বলা হচ্ছে হামালাতুহু ওয়া উম্মুহু, একজন গর্ভধারিণী মহিলা যখন তার গর্ভে ধারণ থাকে, আর ওর গর্ভটি, ওই নারীর গর্ভটি যখন 4 থেকে 5 মাস হয়ে যায়, ওই নারীর গর্ভটি যখন 4 থেকে 5 মাস হয়ে যায়, বন্ধুরে, ওই মায়ের পেটের বাচ্চাটা মায়ের পেটের ভিতরে হাত দিয়ে গুতা মারে, মাথা দিয়ে ঠেলা মারে, পা দিয়ে লাথি মারে। বাচ্চাটি যখন মায়ের পেটের মধ্যে এমন পা হাত দিয়ে লাথি মারে, আর যখন মায়ের পেটের মধ্যে চলাফেরা করে, বন্ধুরা দেখবেন একজন বাড়িতে যদি কোনো গর্ভধারিণী নারী থাকে, তবে নবীর ইতিহাসের কথাটা আর আপনারা কালকে মিলিয়ে নেবেন। বাড়িতে যদি কোনো গর্ভধারিণী মহিলা থাকে, বাড়িতে যদি কোনো গর্ভবতী মা থাকে, আপনার বোন হোক না কেন, আপনার মা
হোক না কেন, আপনার ভাবি হোক না কেন, দেখবেন সেই গর্ভধারিণী মহিলা দুপুর বেলায় খাবার খেতে বসেছে, সন্ধ্যা বেলায় খাবার খেতে বসেছে। সেই গর্ভবতী মা খাবার খেতে খেতে হঠাৎ করে মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। খাবারের থালাটা সামনের দিকে ঠেলে দিল, মার বসে থাকতে পারল না, এমনি করে মা ঘরে চলে গেল। মা ঘরে যে দাঁড়িয়ে থাকতে পারে না, মা আমার বিছানায় শুয়ে পড়ল। বন্ধুরে, মা বিছানায় শুয়ে একবার এই কট দেয়, একবার এই কট দেয়, একবার মা উঠে, একবার মা বসে, একবার মা বারান্দায় যায়, একবার মা ঘরে আসে। এমনি করতে করতে সারাটা দিনের পর দিন কেটে যায়, রাতের পর রাত কেটে যায়। ভাইজান বন্ধুরা আমার, হ্যাঁ তো ভাই আপনারা উত্তেজিত হবেন না, আপনারা কাগজ দেখে উঠে যাবেন। কেন দক্ষিণ দিনাজপুরের আমি বক্তা জগতের বিচ্ছি, সেহেতু আমি জানি যে এরকম ধরনের কাগজ হাতে আসলে জায়গা ছাড়ে, আর যখন কালেকশনের কথা বলে তখন টোটাল জায়গা ছেড়ে দেয়। আমি তো আপনারাকে চিনি, হ্যাঁ, কেন আমি তো প্রথম এই স্টার্টিংটা এই ডিস্ট্রিক্টেই, সেহেতু আমি জানি যে দক্ষিণ দিনাজপুরের মানুষের কাছে সাহায্যের হাত বাড়ালে এরা প্যান্ডেল ছেড়ে দেবে। তো আমি যখন এনারা আমাকে খরচ করে কিছু নিয়ে এসছে, তো টাকার তো আমাকে কিছু দিবে, তার টাকাটা হালাল করতে গেলে আমার গেঞ্জি ফেঞ্জি একটু ভিজাতে হবে, আমাকে একটু কিছু বলতে হবে। কেন আমি যদি 20 মিনিটের মাথায় কালেকশন চালু করি তবু এরা চলে যাবে, আধ ঘন্টা পর কালেকশন করি তাও চলে যাবে, 1 ঘন্টা পর করি চলে যাবে। আমরা পয়সা চাইলেই দিনাজপুরের মানুষ চলে যাবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। হিলি বর্ডার থেকে নিয়ে গাজল সীমান্ত পর্যন্ত, মালদা ডিস্ট্রিক্টের বর্ডার এই পর্যন্ত আমার দিনাজপুরের প্রত্যেকটি থানার প্রত্যেকটা মহকুমার মানুষকে আমার চেনা আছে। আপনাদেরকে চিনতে আমার অন্য বক্তাকে সময় লাগবে, আমাকে লাগবে না। তো ভাইজান বন্ধু আমার, কেন 2008 থেকে 2022 পর্যন্ত আপনারাকে আমি নিয়ে চলছি, সেহেতু আমি ওই জন্য আমি কালেকশন আপনাদের হবে না, এটা আমার সাথে যখন ডেট কনফার্ম হয় তখন ডিক্লার আমাকে বলেছে তবলিকি জালসা কোনো চাঁদা হবে না। আমি বললাম শোনো ভাই, ও ফালতু কথা আমার সামনে বলো না। দক্ষিণ দিনাজপুরের মানুষ বিনা চাঁদাতে ও জালসা করতে পারে না, পারে মালদার মানুষ, পারে মুর্শিদাবাদের মানুষ, ওরা টোটাল কালেকশন আগে করে নিবে, তারপরে বক্তারা আসবে জালসা করে যাবে। তুমি আমাকে এখন কথা বলছো, তুমি আবার আমাকে হাতে পাওয়ার পরে বলে কালেকশন করিবে। আমি তোমাদের চিনি, ওই লোকটা শুধু কথা কাটাকাটি হয়েছে, ওই হলদা পাঞ্জাবিটা। হ্যাঁ, আমি বলছি আমি গতবারও তাবলিগি জালসা বলে 4টা জালসাতে নিয়ে যায়, 4টা জালসাতে আমাকে কালেকশন করাচ্ছে। শুধু কেন বলছো? বলে মৌলানা আমাদের কিছু করতে হবে, এরকম বলো। কেন বলছে যে করবো না, শুধু ওয়াজ হবে? আমি তখনই কথা এভাবেই তর্ক বিতর্ক 5 মিনিট এগুলো ভাষা বলা বলি চলেছে। আর এখন কত এমার্জেন্সি কালেকশন চলছে, কাগজটা দিয়েছে, আমি তো কলমটা ধরা দিয়ে আমি জেনে গেছি, ঠ্যাঙা হাত পা না, কিন্তু সিম কার্ড আছে, দিয়েছে কে? আল্লাহ। কলমটা ধরাতে আমি বুঝেছি, তা আমি একটা কথার মধ্যে আছি, তার জন্য হাতে করে আছি, আমাকে কাগজ দেখার দরকার নাই, কলমটা ধরাতে আমি বুঝে নিয়েছি। তবুও তাও তো কিছু বলছে না, তখন আবার মুখেও বলছে যে কালেকশন করেন, লোক চলে গেল। আরে লোকটি আছে, লোকটি আধ ঘন্টা আগেই চলে যেত, টাকার কথা বললেই এরা চলে যাবে। কি আমার কথাটাকে আজকে আপনারা অমান্য করে দিয়েন তো, যায়েন না। মনিরুদ্দিন ভাইকে আজকে বেজ্জতি করব, যতই টাকা চাক আমরা যাব না। মনিরুদ্দিন ভাই এই বদনামটা সব জায়গায় করে, যে অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ যখন চাঁদার কথা বলে তখন প্যান্ডেল কামড়ে বসে, আর দিনাজপুরের মানুষ যখন চাঁদার কথা বলে দিতে দিলে দেনেওয়ালাও দিয়ে পালায়, না দেনেওয়ালাও পালায়। আমরা এইটাকে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নষ্ট করে দেবো, এরকম একটা ওয়াদা করেলেন তো ভাই আজকে, যে আমাদের যেন যেমন অন্যান্য ডিস্ট্রিক্টের যেমন একটা নাম আছে, যে ওদের ডিস্ট্রিক্টে বড় বড় মাদ্রাসা চলে, আর বক্তা যখন কালেকশন করে তখন প্যান্ডেলের লোক বোঝ হয়, এই চলে কালেকশন চলছে, কে কি দিছে দেখি। আরে আর দিতে পারবো না জি ভাই, দুয়া তো দিতে পারবো। আর আল্লাহ গরিব করেছে, রিক্সা চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায়, পরের ধান লাগিয়ে খায়,
কিন্তু একজন মাস্টার মানুষ 2000 টাকা দিবে, ওই লোকটাকে একটু দোয়া দিব, আর ওই দোয়াতে যদি আল্লাহ হাকে কোনোদিন কোনো নিরাপত্তা লাগিয়ে দিত, ওর মতন আমিও 2000 টাকা দেবো। এই হলো মালদার মানুষের চরিত্র, এই হলো মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর। আপনাদেরই দিনাজপুর, কিন্তু ওটা উত্তর। ওদের সিস্টেম আবার আলাদা। ওরা কালেকশন যখন মাওলানা যখন চাঁদা তোলে, তখন প্যান্ডেলের লোক আরো ঠেলে ঠেলে চেপে চেপে বসে, যে এখনই মানে লেনদেন হচ্ছে। কিন্তু আপনাদের সিস্টেম একটু আলাদা। ঘড়িতে 12 বেজে, এই 12 বেজেছে, চলো। তো ভাইজান, আমি যেই কথাটা বলতে যাচ্ছিলাম, নবীর একটি হাদিস, একজন গর্ভধারিণী মায়ের কি সম্মান আল্লাহ দিয়েছে, যে ওই যে মেয়েটা সারা রাত্রি ধরে যেই কষ্ট পেল, তার কষ্টের বিনিময়ে আমার আল্লাহ কি দিয়েছেন, আমি সে কথাটা বলবো। আর একটা ছোট্ট কথা বলে বিদায় নেব। তবে যখন হাতে কাগজটা এসে গেছে, আমার যেমন একটা সম্মান রয়েছে, আমরা এখানে জিনাদের নেতৃত্ব দিতে দিয়েছি, তিনাদেরও একটা সম্মান রয়েছে। আপনারা যে শ্রোতা হিসাবে বসে আছেন, আপনাদেরও একটা ইজ্জত এবং সম্মান রয়েছে। সেহেতু আমি চতুর্দিক থেকে লক্ষ্য ফলো রেখে আমি মনিরুদ্দিন একটু ছোট্ট করে আপনাদের জন্য মহাব্বতের ভালোবাসা দিয়ে দোয়া করব। যদিও জালসাটা তাবলিগি হয়, যদিও জালসাটা দিন প্রচারের হয়, যদিও জালসাটা দিন প্রতিষ্ঠার হয়, তবুও এই জলসাটার পিছনে একটা খরচ রয়েছে। আমি 95 টাকা লিটারের তেল ভরে এসেছি। এই যে যেন অপারেটর ভাই, ওরা 12-14 জন মিলে 3 দিন থেকে খাচ্ছে, ওদের মেশিন সমস্ত কিছু চলছে। তারপরে যারা কমিটির ছেলেরা দৌড়ঝাঁপ করছে, তাদের একটা খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া, বিভিন্ন প্রচার প্রসার, এই নিয়ে একটা মোটা অ্যামাউন্টের খরচ রয়েছে। আর আল্লাহ তার কোরআনে বলছে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে দিন প্রতিষ্ঠা করো। কি দিয়ে? মাল এবং জান দিয়ে। আগের মহান আল্লাহ আগে বললেন মালের কথা, এটা হাদিস না, এটা আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে। আগে বলেছেন মালের কথা, মাল মানে এই যে টাকা। ফের আমাদের হরিশ্চন্দ্রপুর ওই সাইডে ফের মাল অন্য জিনিসকে বলে, আপনাকে দিনাজপুরের মানুষ ওইগুলা বলে না। আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুক, একবার জোরে বলি আমিন। কিন্তু মাল ধন ওটাই বলা হয়, টাকা পয়সাকে মালধন বলা হয়। তো আল্লাহ ওটাই বলছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে আমার দিন প্রতিষ্ঠা করো, আমার দিন কায়েম করো। আমি আল্লাহ তোমাদের জন্য আমার খোলা জান্নাত রেখেছি, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সোনার চান মায়েরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, তবে এই মাহফিলটা যদিও তাবলিগি হয়, তবুও এই মাহফিলটার পিছনে অন্তত নরমালে 50 থেকে 70 হাজার টাকার মতো খরচ আছে। কেন যে আমি শুধু জালসা করি না, আমি আপনাদের এই প্যান্ডেলের মতো 2টো প্যান্ডেল আমার হয়, এত বড় প্যান্ডেলের জালসা। আমি বাৎসরিক একটা জালসা দিই। আমার জালসাতে 5টা থেকে 7টা বক্তা নিয়ে, 4টা থেকে 5টা বক্তা নিয়ে আনা হয়। আর আপনারা জার্জিস বলে নাম শুনেছেন, জার্জিস আনসারি চতুর্বেদী নাম শুনেছেন? ওই বক্তাকে নিয়ে আসলে 50,000 টাকা লাগে। ওই বক্তাকে আমি নিয়ে আসি গুজরাট থেকে, নিয়ে আসি বোম্বাই, মহারাষ্ট্র থেকে নিয়ে আসি, বিভিন্ন জায়গা থেকে। সেহেতু একটা জলসাতে কি খরচ, এটা আমাকে শেখাতে হবে না, আমার কাছে পড়তে হবে না, আমাকে পড়াতে হবে না। কেন? আমি শুধু মাইকে চড়ে বক্তব্য দিই না, আমি জালসা করি প্লাস জালসা করাই। সেহেতু আমাকে আল্লাহ যদি ঠ্যাং হাত পালিয়ে এলাই, তবে অভিজ্ঞতা অত্যন্ত চতুর্দিকের দিয়েছে। একটা মাদ্রাসা চালাতে গেলে কি হেডেক হয়, আমাকে বুঝাইতে কাউরি দরকার নাই, কেন আমি নিজেই বুঝি। কেন? আমার একটা নিজস্ব প্রতিষ্ঠান আমি নিজে চালাই। ভাইজান, প্রত্যেকটি অভিজ্ঞতা আল্লাহ আমাকে দিয়েছেন আপনাদের দোয়ায়, এটা আল্লাহর দয়া। সেহেতু ভাইজান, আমি মনিরুদ্দিন আপনাদের আমার ঘড়ি দেখে মাত্র 15 মিনিট, তারপরে ওই কথাটি, যে কথাটি আটকে দিলাম, 2টো কথা আপনাদের বলে বিদায় নিব। তবে মাত্র 15টা মিনিট আপনাদের কাছে একটু ছোট্ট করে
এই মাহফিলের জন্য একটু সাহায্যের হাত বাড়ায়, এই জলসা তাবলিগি জলসার জন্য একটু সাহায্যের হাত বাড়ায়। 15টা মিনিট আপনারা একটু ধৈর্য ধরুন। কিন্তু ভাইজান, আমি আমার রাসূল যাহা বলতেন তাহা করতেন, যাহা বলতেন না তাহা করতেন না। আমি এদেরকে বললাম তোমরা কালেকশন করবা ভাই, কেন বলছো যে করব না? হ্যাঁ, কিন্তু তখন যদি আমাকে বলতো করব, তা আমি কি বলতাম করে দিব না? তবে বলা একটা, করা আর একটা, এটা অন্য জিনিস। যাই বা হোক, ও जो हो गया ও खो गया, उस गुजरे हुए जमाना के साथ ताल्लुक मत रखे। जो হয়ে গেছে ও চলে গেছে, ও বাদ দিয়ে দেন। এখন আমি মনিরুদ্দিন আপনাদের ছোট্ট ভাই, আপনাদের ছেলে, আপনাদের বন্ধু হিসাবে আছেন কোনো আমার মা, আছেন কোনো আমার বাপ, আছেন কোনো আমার চাচা, আছেন কোনো আমার চাচি। আমি মোহতাজ মুসাফির অসহায় মানুষ, গভীর রাত্রে আল্লাহর দরবারে দোয়া করব এই দ্বীনি মাহফিলের জন্য। কেন এটা কোনো মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জালসা নয়। এটা আমাকে বলা হয়েছে, আমার ডায়েরিতে লেখা আছে দ্বীনি তাবলিগি জালসা। সেহেতু এই দিন তাবলিগি প্রচার, দিন প্রচারের এই দ্বীনি মাহফিলের জন্য আমি মাত্র 500টা করে টাকা 5 জন, 1টা করে 1000 টাকা 5 জন, 15 মিনিটের মধ্যে মাত্র 10টা লোক। আছেন কোনো আব্বা, আছেন কোনো আম্মা, আছেন কোনো ভাই, আছেন কোনো বোন, আছেন কোনো খালা, আছেন কোনো খালু, এই মতো হাত দুটি দিয়ে মাবুদের দরবারে দোয়া করব শোনা। আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের প্রচারের জন্য, রাসূলের সুন্নাত প্রচারের জন্য, সত্যকে ডিপ্লব করে মিথ্যাকে পায়ের নিচে গুটিয়ে দেওয়ার জন্য 500টা করে টাকা মাত্র 5 জন দেবেন, 1টা করে 1000 টাকা মাত্র 5 জন, 15 মিনিটের মধ্যে 10টা লোক। তারপরে যে কথা দুটো আমি বলতে চাইলাম যে একজন গর্ভধারিণী নারী সারা রাত্রি, দিনের পর দিন, মাসের পর মাস যে মেয়েটা কষ্ট পায় পেটে বাচ্চা থাকার কারণে, তার বিনিময়টা আল্লাহ তারে কি দেয়, আমার রসুল তার স্পষ্ট ভাষায় বলেছেন। আমি সেটা ক্লিয়ার করব, মা একটু ধৈর্য হারাবেন না, একটু বসেন, মাত্র 15টা মিনিট। আর যদি বলেন যে না আমরা 10টা লোক 10 মিনিটে হাজির হয়ে যাব, আমরা 10টা লোক 5 মিনিটে হাজির হয়ে যাব, আপনি কথাটি বলে শেষ করুন। বলতে হবে আপনাকে, হ্যাঁ আপনি যদি 5 মিনিটে 10টা লোক চলে আসেন, আমি আর কাউরি কথা লক্ষ্য দেব না। 10টা লোক হাতে আসলেই আমি যেখানে আটকালাম সেখানে চলে যাব ইনশাআল্লাহ। যত তাড়াতাড়ি 5টা লোক দিবে, 10টা লোক আমার হাতে আসবেন, তত তাড়াতাড়ি আমি ওই জায়গাটাতে চলে যাব যেই জায়গাটার বক্তব্য ছেড়ে এই কাগজের দিকে আসলাম, সেই বক্তব্যতে পুনরায় ফিরে আসব। যত তাড়াতাড়ি দিবেন, ঘড়িটা দেখলেন মাত্র 15 মিনিটের মধ্যে। হ্যাঁ, কে দিল? সুবহানাল্লাহ। তোমার এক বান্দি প্রথমেতে নাম শোনা গেল, নুরুজাহান বিবি, তার দেখো নাম হলো। এ ধাপড়ি পাড়া থেকে বান্দি তোর আসিয়া 500 টাকা দিল মাহফিলের লাগিয়া। এই জলসার দিনের কায়েমের জন্য দিয়ে দিছে দান, কবুল করো গো খোদা পাক সুবহান। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত। তো ভাইজান, আপনারা আবার এটা মনে করবেন না যে মনিরুদ্দিন ভাই তো 50, 100, 10, 20 টাকা চাইনি, তা আমরা ওগুলো দিব না। তো ভাইজান, এই দিকে তাকাতে তাকাতে আবার ওইদিকে টাইম বেড়ে যাবে। সেহেতু আমি 5টা লোক আবদার করলাম, 10টি লোক আমি আপনাদের কাছে আবদার করলাম। এছাড়াই যে দেখেন গরিব মানুষ, হয়তো একটু ব্রেনেরও ডিফারেন্স আছে কি জানি না, তবে দেখেন ষাটে মাঠে ধুলা লেগে আছে, গরিব মানুষ, অথচ এই জিনিসটার মূল্য কি তাহা 10টা টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তাকে সুস্থ সিহাত রাখো, একবার জোরে বলি আমিন। বেনামিতে দেখো ফের নাম বলিল না, বেনামিতে দেখো ফের নাম বলিল না, বেনামিতে দেখো বান্দা তোমার এসে গেল, 500 টাকা ফের তোর রাহে দিল। এ মাহফিল করিব বলে দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান, আমিন সুম্মা আমিন। আর মাত্র 8 জন। আসেন কোনো মা
এই নূরজাহানের মতো বোন হলো কি মা হলো জানি না গো মাওলা। আল্লাহ তোমার এই বান্দিকে তোমার জান্নাত নসিব করিও। কেন এই মতো অসহায় মানুষের কথাটা রেখে মা যেমন হাত পা নাই বলে ইনকার করেনি, আজকে এতগুলি মহিলাদের মধ্যে একজন নূরজাহান নামে তোমার এক বান্দি যেন হাত নেই পা নেই, এই মতো লোকটার হাতে দিলে মনে হয় আল্লাহ খুশি হবে। এই বলে তোমার নূরজাহান বান্দি সর্বপ্রথম আমার এই হাতটার মধ্যে 500 টাকা দিয়েছে গো মাওলা, তুমি তোমার এই বান্দির দানকে কবুল করো। আর নূরজাহানের মতো আরো যদি তোমার কোনো বান্দি থাকে আল্লাহ তুমি সুবহানাল্লাহ, নারে তাকবীর। বেনামিতে 2000 টাকা, কি নাম, বেনামিতে 2000 টাকা দান কবুল করো পাক সুবহান। এটা 500 কে দিল? ধাপড়িপাড়া মসজিদের ইমাম, থাপড়ি পাড়ার মসজিদের ইমাম 500 টাকা, আল্লাহ তার দান কবুল করো। মানিকুল ইসলাম, আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা। তবে ভাইজান